হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। আজ এই ভিডিওতে আমি ক্লাস 7-এর 11 নাম্বার লেসন দ্য এক্স এই গল্পটা নিয়ে আলোচনা করব। ওকে, পুরো ইউনিটটা অর্থাৎ পুরো গল্পটা দুটো ইউনিটই আমি একটা ভিডিওতে আলোচনা করব, সেই জন্য ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যেতে পারে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে গোটা গল্পটাকে জানবার জন্য। ওকে, দ্য এক্স ইজ রিটেন বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ। ওকে, প্রথমে ইন্ট্রোডাকশনটা একটু দেখে নেওয়া যাক। দেখো, রশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ 1906 to 2001, অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে তার জন্ম এবং 2001-এ তার মৃত্যু। ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ, অর্থাৎ একজন ইংরেজি লেখক হিসেবে বিখ্যাত ছিলেন, ভারতীয় ইংরেজি লেখক হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। হি রোট মেনি শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস, তিনি অনেক ছোট গল্প এবং উপন্যাস লিখেছিলেন। সাম অফ হিজ ওয়েল নোন বুকস আর, তার বিখ্যাত কিছু বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল দ্য ম্যান এন্টার অফ মালগুড়ি, ওকে, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার, দ্য ইংলিশ টিচার। ওকে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 1964, 1964 সালে তাকে পদ্মভূষণ উপাধি দেওয়া হয়েছিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি দ্য এক্স, তার একটা ছোট গল্প রয়েছে দ্য এক্স, সেখান থেকে নেওয়া হয়েছে এই গল্পটা। তো এখানে পুরোটা নেই, গল্পটা সংক্ষিপ্ত সার তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, তো এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে আমরা পাই একটা চরিত্রকে বিশেষভাবে, সেটা হচ্ছে ভেলেন। ওকে, এই যে ভেলেন, এই ভেলেন হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট পুরুষ ছিলেন, অর্থাৎ এক স্বাধীন চেতা একজন মানুষ ছিলেন, এবং গাছের প্রতি বা বৃক্ষের প্রতি তার যে টান বা যে একটা নারীর বন্ধন, বৃক্ষের সঙ্গে তার যে ভালোবাসার সম্পর্ক, সেটাকেই দেখানো হয়েছে এই গল্পে। মেনলি ফোকাস করা হয়েছে এই থিমটার উপরেই, যে গাছের সঙ্গেও মানুষের বন্ধুত্ব হতে পারে, গাছকেও সে সন্তানের মতো ভালোবাসতে পারে, গাছের সঙ্গে তার যে আত্মার যোগ রয়েছে সেটাকেই দেখানো হয়েছে এই গল্পে দ্য এক্সে। ওকে, তাহলে লেট স্টার্ট। দেখো, ভেলেন ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ওকে, কন্টেন্টেড মানে হচ্ছে পরিতৃপ্ত, তাহলে ভেলেন ছিল একেবারে পরিতৃপ্ত এবং সুখী। পরিতৃপ্ত মানে যে জীবনকে নিয়ে সন্তুষ্ট, মানে জীবনে তার বেশি কিছু চাবার নেই, যা রয়েছে তাতেই তার সন্তুষ্টি রয়েছে, সেই ধরনের একটা লোক ছিল ভেলেন, এবং খুবই খুশি ছিল বা সুখী ছিল সে। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ, জীবনের কাছ থেকে তার আর বেশি কিছু চাইবার ছিল না। ওকে, অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, the people in the big house too seemed to be equally at peace with life. সে যতটা দূর দেখতে পেত, সে দেখত যে সেই বড় বাড়িতে বসবাসকারী লোকেরাও শান্তিতে ছিল তার মতোই। ওয়ান স নো রিজন হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর ইভার। একজন এর কারণ খুঁজে পাবে না, বা কোনো একজন এনিওয়ান এর কারণ খুঁজে পাবে না যে এই ভালো জিনিসটা কেন বেশি দিন চললো না, মানে এই যে শান্তিতে থাকা পরিতৃপ্ত জীবন, সেটা বেশি দিন কেন চললো না, এই কারণটা কেউ খুঁজে পাবে না। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, কিন্তু মৃত্যু উকি মারল সেই বাড়িতে। ওয়ান মিডনাইট হি ওয়াজ অ্যাওয়েকেন্ড, একদিন মধ্যরাত্রিতে তাকে জাগানো হয়েছিল, অ্যান্ড টোল্ড দ্যাট, এবং তাকে বলা হয়েছিল দ্য মাস্টার ওয়াজ ডেড, বাড়ির প্রভু মারা গেছে। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, তাহলে বাগানের কী হবে এবং আমারই বা কী হবে। ওকে, ভেলেন ছিল একটা মালি, গার্ডেনার, তো সেই জন্যই তার চিন্তা ভাবনাটা হয়েছে এখানে যে বাগানটার কী হবে এখন, আর আমারই বা কী হবে। দ্য সন্স আর নো গুড হি থট অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন বা তৎক্ষণাৎ তিনি ভাবলেন যে এই প্রভুর তো ছেলেগুলো ভালো নয়, তাহলে আমার বাগানটারই বা কী হবে আর আমারই বা কী হবে। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, কিন্তু তার যে ভয়টা সেটা যে পুরোপুরি ভিত্তিহীন তা কিন্তু প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ তার যে পুরোপুরি ভিত্তিহীন ছিল না তার যে ভাবনাটা বা ভয়টা, তার ভাবনাটার যে যুক্তি ছিল সেটা খুব তাড়াতাড়ি প্রমাণিত হয়ে গেল। দ্য সন্স ওয়ার নো গুড রিয়ালি, প্রকৃতপক্ষে সেই প্রভুর ছেলেগুলো ভালো ছিল না। দে স্টেইড ফর এ ইয়ার মোর, তারা আরও 1 বছর এই বাড়িতেই থেকে গেল। কোয়ারেলড অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, এবং ঝগড়া করে অন্য এক বাড়িতে থাকবার জন্য তারা চলে গিয়েছিল। এ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেনেন্টস, 1 বছর পরে
একটা পরিবার সেখানে ভাড়াটিয়া হিসেবে সেই বাড়িতে এসেছিল। দ্য মোমেন্টস দে স ভিলেন দে সেইড, যেই তারা ভিলেনকে দেখেছিল, অর্থাৎ ভিলেনকে দেখেই তারা বলেছিল, ওকে উই নো দ্য শর্ট ইউ আর, আমরা জানি তুমি কেমন ধরনের, উই উইল স্যাক ইউ ইফ ইউ ডু নট বিহেভ ইউর সেলফ। স্যাক মানে হচ্ছে তোমার পদচ্যুত করা, কোথাও জায়গা থেকে চাকরি থেকে বরখাস্ত করা। তাই বলছে যদি তুমি ভালো ব্যবহার না করো তাহলে তোমাকে কিন্তু তোমার চাকরি থেকে বরখাস্ত করা, মানে গার্ডেনার, সে যে মালির কাজটা করে সে কাজ থেকে তাকে বরখাস্ত করা হবে। ভিলেন ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভিলেনের কাছে জীবনটা অসহনীয় হয়ে উঠল। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, এই লোকগুলোর বাগানের প্রতি কোনো শ্রদ্ধা ভালোবাসাও নেই। ফরচুন হাউএভার সুন ফেভার্ড হিম, যাই হোক ভাগ্য তার সাথ দিল, অর্থাৎ ভাগ্যটা যেন তার দিকেই রয়েছে। দ্য টেনেন্টস লেফট, ভাড়াটিয়াগুলো চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, কয়েক বছর ধরে বাড়িটা আবার তালাবন্ধ থাকলো। অকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, সেই যে মৃত যে প্রভু ছিল তার, সে বাড়ির মালিক, তার সন্তানেরা মাঝে মধ্যে আসতো এবং বাগানটাকে দেখে চলে যেত। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড মানে হচ্ছে স্টপ, ধীরে ধীরে এটাও বন্ধ হয়ে গেল, অর্থাৎ তারা আর এলোও না ঘুরতে। দে লেফট দ্য কিস অফ দ্য হাউস উইথ ভেলেন, তারা কি করলো, বাড়ির চাবিটা ভেলেনকেই দিয়ে চলে গেল। অকেশনালি এ প্রসপেক্টিভ টেনেন্টস কেম ডাউন, ওকে স্বাভাবিকভাবেই বা এই যে ভাড়াটিয়েরা আসছে যাচ্ছে এরকম করতে করতেই একটা ভাড়াটিয়ে এলো। হ্যাড দ্য হাউস ওপেন্ড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, তারা বাড়িটা খুলে দেখে টেকে বললো এটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, অত বাড়িটা প্রায় ধ্বংসের দিকে। এ ইয়ার লেটার অ্যানাদার টেনেন্ট কেম, এক বছর পরে আর একটা ভাড়াটিয়ে এলো। অ্যান্ড দেন অ্যানাদার, তারপর আরও একজন, অ্যান্ড দেন এ থার্ড, তারপর তৃতীয় ভাড়াটিয়েও এলো। নো ওয়ান রিমেইন্ড ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কেউ কয়েক মাসের বেশি এখানে থাকতে পারে না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকুয়ার্ড দ্য রেপুটেশনস অফ বিং হন্টেড, তারপর বাড়িটা ভুতুরে বাড়ি নামেই পরিচিত হল। ওকে, অ্যাকুয়ার্ড মানে হচ্ছে অর্জন করা, আর হন্টেড মানে হচ্ছে ভুতুরে। তো ভুতুরে বাড়ির পরিচয় অর্জন করলো, সকলে এটা ভুতুরে বাড়ি বলেই জানতে লাগলো। ইভেন দ্য ওনার্স ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং, এমনকি বাড়ির মালিকও আসা বন্ধ করলো। অ্যান্ড সিইং দ্য হাউস, ওকে বাড়িতে এসে বাড়িটা দেখাশোনা করা বন্ধ করে দিল। ভেলেন ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, ভেলেন যেন এই বাড়িটার মালিকে পরিণত হয়ে গেল। দ্য কিজ ওয়ার উইথ হিম, চাবিটা তার সঙ্গেই রয়েছে, অত বাড়ির চাবি তার কাছে। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, সেও বৃদ্ধ হয়ে গেল। হোয়েন দ্য মুড সিজড হিম, ওকে অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার, বছরে একবার যখন তার মন হতো, হি ওপেন দ্য হাউস অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সুইপড অ্যান্ড স্ক্রাব, তখন সে বাড়িটি খুলতো এবং মেঝেগুলো ঝাড় দিত এবং মুছতো, স্ক্রাবড মানে মোছা। ওকে বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, কিন্তু ধীরে ধীরে সে এই অভ্যাসটাও ছেড়ে দিল। গেভ আপ হচ্ছে ফ্রেজাল ভার্ব, মানে হচ্ছে ত্যাগ করা, সে এই অভ্যাসটাও ত্যাগ করলো। হি ওয়াজ টু ওল্ড টু বোদার অ্যাবাউট দিস থিংস, তার যথেষ্ট বয়স হয়েছে, এগুলো আর করতে পারে না সে, অর্থাৎ ঝাড়ু দেওয়া, মোছা, এগুলো সে আর করতে পারে না। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, বছরের পর বছর এইরকম করেই কেটে যেতে লাগলো। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য গোস্ট হাউস, তারপরে এটা ভুতুরে বাড়ি হিসেবেই পরিচিত হলো। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং লোকেরা এটাকে মানে এড়িয়ে চলতো, এই বাড়ির আশেপাশে কেউ আসতো না, যেহেতু ভুতুরে বাড়ি সেই জন্য আসতো না। ভেলেন ফাউন্ড নাথিং টু গাম্বল অ্যাবাউট ইন দি স্টেট অফ অ্যাফেয়ার্স, ওকে ভিলেনের এই সকল কিছুতেই অভিযোগ জানাবার মতো কিছু ছিল না। গ্রাম্বল মানে হচ্ছে এখানে অভিযোগ, কমপ্লেন করা, অভিযোগ জানাবার কিছু ছিল না। এই যে সবাই ভুতুরে বাড়ি বলছে, কেউ আসছে না, এটাতে কিন্তু তার একদিকে ভালোই হলো। কেন ভালো হলো? ইট সুইটেড হিম এক্সেলেন্টলি, কারণ সে একাকী থাকতে চায় এবং সে একাকী রইল এই বাড়িতে, তাতে তার ভালোই হলো যে কেউ তার ব্যাপারে ইন্টারফেয়ার করতে আসছে না। ওকে, তাহলে ইউনিট 1 এটা, এবার ইউনিট 2টা আলোচনা করছি। বাট ওয়ান ডে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট, কিন্তু একদিন একটা গাড়ি এসে ক্রুদ্ধভাবে তার হর্নটা বাজাচ্ছিল। ভেলেন হোবেল্ড আপ উইথ দ্য কিস, হোবেল্ড মানে হচ্ছে হোঁচট খেতে খেতে যাওয়া, তো ভেলেন হোঁচট খেতে খেতে চাবি নিয়ে গেল। হ্যাভ ইউ কিস, ওপেন দ্য গেট, কমান্ডেড সামওয়ান ইন দ্য কার, গাড়ির ভেতর থেকে কেউ একজন আদেশ দিল, তোমার কাছে চাবি আছে, দরজাটা খোলো। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, সেইড ভেলেন মিকলি, মিকলি মানে সফটলি দুর্বলভাবে,
ভেলেন বলে উঠল যে পাশে তো একটা সাইড গেট রয়েছে, ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার। তখন গাড়ির ভেতরে থাকা সেই ব্যক্তিটি বলল, বড় গেটটা খোলো, গাড়িটা ঢোকাতে হবে। ভেলেন হ্যাড টু ফেচ এ স্প্রেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স। ওকে, ফেচ মানে হচ্ছে দ্রুত গিয়ে কোনো কিছু নিয়ে আসা। তো ভেলেন খুব তাড়াতাড়ি গেল এবং একটা কোদাল নিয়ে এলো এবং বড় দরজাটার সামনে যে ঘাস পাতা, লতা পাতা, গাছপালা দিয়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছিল সেটা সে পরিষ্কার করলো। দ্য গেটস ওপেন অন রাস্টি হিংস ক্রেকিং অ্যান্ড গ্রোনিং। দরজাটা সশব্দে কড়কড় করে শব্দ করে খুলে গেল। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেইড। তারা বাগানটা দেখলো এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল। এই বাগানের সব কিছুই আমাদেরকে পরিষ্কার করতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো। এই বাগানে সব কিছু পরিষ্কার করে ফেলা হবে। সাম মাইটি পার্সন লুকড ভিলেন আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেইড। কেউ একজন ভিলেনকে আগাগোড়া দেখলো, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখলো এবং বলল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। আমার মনে হয় তুমি বাগানের মালিক, মানে বাগানের মালি, আমার একটু ভুল হয়েছে, গার্ডেনার মালিক, তুমি এই বাগানের মালিক। উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও। এই বাগানটার আমাদের খুব একটা দরকার নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। অর্থাৎ এই সম্পত্তির যে বাউন্ডারি বা সীমারেখাতে প্রায় হাফ ডজন মানে 6টা মতো গাছ আমরা রেখে দিয়ে বাকি গাছগুলো সব কেটে ফেলবো। এ উইক ল্যাটার ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভিলেন। এক সপ্তাহ পরে তার যে বাড়ির মালিক বা পুরনো প্রভু ছিল তার সন্তানেরা এলো এবং ভিলেনকে বলল, উই উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ ওল্ড ফেলো। বুড়ো, তুমি তোমার গ্রামের বাড়িতে চলে যাও। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি। এই বাড়িটি একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন। তারা এখানে আর বাগান রাখবে না। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউস বাই দ্য স্কোর্স উইদাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস। অর্থাৎ তারা একটা ছোট্ট বাড়ি তৈরি করবে, ওকে, এবং ছোট্ট বাড়ি তৈরি করবে এবং কোনো জায়গা ফেলে রাখবে না, এমনকি ঘাস জন্মাবার মতো জায়গাও ফেলে রাখবে না। There was much bustle and activity, much coming and going, and Velen retired to his old hut. সেখানে অনেক হইচই, কাজকর্ম এগুলো চলতে লাগলো, অনেকে আসছে অনেকে যাচ্ছে, কিন্তু ভেলেন তার ছোট্ট কুটিরেই থাকতে লাগলো। When he felt tired, he lay down and slept. যখন সে ক্লান্ত হয়ে গিয়েছিল তখন সে শুয়ে পড়েছিল এবং ঘুমিয়ে গেছিল। At other times, he went round the garden and stood gazing at his plants. আবার কখনো কখনো সে যেত তার সেই বাগানে এবং গিয়ে সে তার গাছপালাগুলোর দিকে তাকিয়ে থাকতো। হি ওয়াজ গিভেন এ ফর্টনাইটস নোটিস। তাকে ফর্টনাইটস মানে হচ্ছে এক পক্ষ, 15 দিন। তো এক পক্ষ বা 15 দিনের একটা নোটিশ দেওয়া হলো, মানে 15 দিনের মধ্যে তাকে খালি করতে হবে, সেখান থেকে চলে যেতে হবে। এভরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রেসিয়াস। তার কাছে প্রত্যেকটা মুহূর্ত যেন মূল্যবান মনে হলো। অর্থাৎ তার যে গাছপালাগুলো রয়েছে বাগানে সেগুলোর সঙ্গে সে যে সময় কাটাচ্ছে এগুলো তার কাছে একটা মূল্যবান সময় বলে মনে হলো। হি উড হ্যাভ স্টেইড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস। শেষ মুহূর্ত পর্যন্ত সেই গাছগুলোর সঙ্গে থেকে যেতে চায়। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ টায়ার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ। ন্যাপ মিনস হচ্ছে স্লিপ, তো বা দিবানিদ্রার মধ্যে মনে করে যে স্বপ্ন দেখে সেগুলোকে বলা হয় ন্যাপ, ডে ড্রিম বা দিবানিদ্রা সেগুলোকে, ওকে। তো সে একদিন দিবানিদ্রা দিচ্ছিল বা দিনের বেলা একটা স্বপ্ন দেখছিল, এরকম একটা ব্যাপার শুয়ে থেকে। তো হঠাৎ করে তার কুঠারের শব্দে সে কাঁপুনি দিয়ে উঠল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন দ্য নোটিস। তাকে সেই নোটিশটা যে দেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তিটা, এটা দেওয়ার ঠিক 2 দিন পরেই এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ তাকে তো 15 দিন সময় দেওয়া হয়েছে, কিন্তু 2 দিন পরেই ঘটনাটা ঘটছে যে সে একটা কুড়ালের বা কুঠারের একটা আওয়াজ শুনতে পাচ্ছে। দ্য ডাল নয়েজ অফ দ্য ব্লেড মিটিং এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স। অর্থাৎ একটা কড়াতের শব্দ তার কানে আসতে লাগলো। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট। তিনি জেগে উঠলেন এবং ছুটে চলে গেলেন। হি স 4 men hacking the massive trunk of the old margosa tree. তিনি দেখলেন যে 4 জন লোক তার বড় নিম গাছটাকে কাটছে, অর্থাৎ বড় নিম গাছের যে কাণ্ডটা সেটাকে কাটছে। হি লেট আউট এ স্ক্রিম। সে চিৎকার করে উঠল, স্টপ দ্যাট, এটা থামাও। হি টুক হিজ স্টাফ অ্যান্ড, স্টাফ মিনস হচ্ছে লাঠি, অর্থাৎ বুড়ো হয়েছে যে নরবরে, সে লাঠিটা ধরে সে যে হেঁটে বেড়াতো সেই লাঠিটা
নিল অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং, অর্থাৎ যারা সেই কাঠুরেগুলো গাছগুলো কাটছিল তাদের দিকে সে তার হাতের লাঠিটা তুলে নিয়ে ছুটতে লাগলো। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এইমড, অর্থাৎ ভিলেন তাদেরকে মারবার জন্য যে লাঠিটা ছড়িটা ঘুরিয়েছিল সেগুলো থেকে তারা নিরাপদ দূরত্বে সরে গেল। হোয়াট ইজ দ্য ম্যাটার দে আস্ক, তারা জিজ্ঞেস করলো ব্যাপার কি। ভিলেন কাঁদতে লাগলো। দিস ইজ মাই চাইল্ড, এইগুলো আমার সন্তান। আই প্ল্যান্টেড ইট, আমি এটাকে লাগিয়েছি, অর্থাৎ এটা আমার সন্তান, গাছটা আমার সন্তান, আমি এটাকে লাগিয়েছিলাম। আই স ইট গ্রো, আমি এটাকে বেড়ে উঠতেও দেখেছি। আই লাভড ইট, আমি এটাকে ভালোবাসতাম। ডু নট কাট ইট ডাউন, এটাকে কেটে ফেলো না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, কিন্তু এটা তো কোম্পানির আদেশ। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডু নট অবে, আমরা যদি তাদের আদেশ না মানি তাহলে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করবে, অর্থাৎ আমাদেরকে কাজ থেকে বরখাস্ত করবে। অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট, কেউ না কেউ এসে গাছটাকে কাটবে। ভিলেন স্টুড থিঙ্কিং ফর এ হোয়াইল অ্যান্ড সেড, ভিলেন কয়েক মুহূর্তের জন্য থামলো এবং বলল, উইল ইউ অ্যাটলিস্ট ডু মি দিস গুড ট্রান, তোমরা আমার জন্য একটু ভালো কাজ করতে পারবে। গিভ মি এ লিটিল টাইম, আমাকে একটু সময় দাও। আই উইল বান্ডেল আপ মাই ক্লোথস অ্যান্ড গো অ্যাওয়ে, আমি আমার জামা কাপড় বেঁধে নিয়ে আমি এখান থেকে চলে যাব। আফটার আই অ্যাম গন ডু হোয়াট ইউ লাইক, আমি চলে যাবার পরে তোমাদের যা ইচ্ছে করো, অর্থাৎ তোমাদের গাছগুলো কাটবার ইচ্ছে হলে গাছগুলো কেটো। দে লেইড ডাউন দেয়ার অ্যাক্স অ্যান্ড ওয়েটেড, তারা তাদের কুঠারগুলো পাশে রেখে একটু অপেক্ষা করতে লাগলো সেই বুড়োটা যখন চলে যাবে তারপরে কাটবে সেই জন্য। প্রেজেন্টলি ভিলেন কেম আউট অফ হিস হার্ট উইথ এ বান্ডেল অফ হিস হেড অন হিস হেড, ভিলেন তার কুটির থেকে বেরিয়ে এলো সেই কাপড়ের টোপলাটা মাথায় নিয়ে। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেইড, তিনি সেই কাঠুরেগুলোর দিকে তাকিয়েছিলেন এবং বলেছিলেন, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা একটা বৃদ্ধের প্রতি দয়া দেখিয়ে ভালো কাজ করেছো, বা তোমরা একটা বৃদ্ধের প্রতি দয়া দেখিয়েছো, এটা খুব ভালো। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা দয়া দেখিয়ে অপেক্ষা করেছো। হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড ওয়াইপড হিজ আইস, তিনি সেই নিম গাছটার দিকে দেখলেন এবং তার চোখটা মুছতে লাগলেন। ব্রাদার ডু নট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে, ভাই সকল এই গাছটাকে তোমরা ততক্ষণ কেটো না আমি যতক্ষণ না অনেক অনেক দূর চলে যাচ্ছি। দ্য ট্রি কাটার্স স্কোয়াটেড, অর্থাৎ সেই কাঠুরেগুলো বসে পড়লো অন দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড ওয়াচড দ্য ওল্ড ম্যান গো, এবং অপেক্ষা করতে লাগলো বা দেখতে লাগলো বুড়োটা কখন চলে যায়। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্ট্যান্স, প্রায় আধ ঘন্টা পরে একটা দূর থেকে সেই বুড়োটার কণ্ঠস্বর ভেসে এলো। হাফ ইনডিস্টিংক্টলি, মানে অস্পষ্টভাবে অপরিষ্কারভাবে ভেসে এলো। ডু নট কাট ইয়েট, এখনও কেটো না। আই অ্যাম স্টিল উইদিন হিয়ারিং, আমি এখনও শুনতে পাচ্ছি, অর্থাৎ তোমরা যদি গাছ কাটতে শুরু করো আমি এখনও শুনতে পাবো। প্লিজ ওয়েট টিল আই অ্যাম গন ফার্দার, অনুগ্রহ করে অপেক্ষা করো আমি যতক্ষণ না অনেক দূরে চলে যাচ্ছি। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। তাহলে দেখো এই গল্পে একটা গাছের সঙ্গে যে মানুষের কত বড় সম্পর্ক হতে পারে, সন্তানের মতো, পিতার মতো, সেটাকে এখানে দেখানো হয়েছে। অর্থাৎ তার লাগানো গাছটা সে লাগিয়েছে, বড় করেছে, সেটাকে সে এতদিন ধরে ভালোবেসেছে, সেই গাছটাকে যখন কাটছে তখন তার এতটাই দুঃখ হয়েছে যে সে বাগানটা ছেড়ে, কুটিরটা ছেড়েই সে চলে গেল। ওকে, তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, অ্যাক্টিভিটিসগুলো অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। স্টে সেফ, স্টে হেলদি, টাটা।